রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পদক 2026 বিতরণ অনুষ্ঠানে অংশ নেন সরকার প্রধান তারেক রহমান। সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। স্ব ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানে এবার 15 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে সরকার, যার মধ্যে মরণোত্তর পুরস্কারে ভূষিত হন 7 জন। স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক ভূমিকা রাখায় 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেয়া হয় মরণোত্তর স্বাধীনতা পুরস্কার। প্রধানমন্ত্রীর হাত থেকে প্রয়াত খালেদা জিয়ার মরণোত্তর পদক গ্রহণ করেন তারই নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। এরপর একে একে স্ব ক্ষেত্র ও জাতি গঠনে অসামান্য ভূমিকা রাখা পদক পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং তাদের প্রতিনিধিদের হাতে স্বাধীনতা পদক তুলে দেন সরকার প্রধান। মাননীয় প্রধানমন্ত্রীকে প্রধান অতিথির বক্তব্যে ৭১-এর স্বাধীনতা অর্জনের যুদ্ধ থেকে শুরু করে ২৪-এর স্বাধীনতা রক্ষার যুদ্ধে সব শহীদ ও নির্যাতিতদের বিনম্র শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। বলেন, হীন দলীয় স্বার্থে ইতিহাসের জাতীয় নেতাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে কার্পণ্য করলে ভবিষ্যতের ইতিহাসও আমাদের ক্ষমা করবে না। আমাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে বিতর্ক বিরোধ থাকতে পারে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। তবে আমাদের মধ্যেকার বিতর্ক বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয়। দেশের সাথে অবশ্যই সে ব্যাপারে আমাদের সবাইকে অত্যন্ত সতর্ক থাকা জরুরি, কারণ বাংলাদেশের স্বার্থ বিরোধী চক্র এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, জনগণের শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। দুর্নীতি দুঃশাসনে পর্যদস্ত একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল শাসন কাঠামো আর অবনতিশীল আইন শৃঙ্খলার পরিস্থিতির ভেতর দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে। আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনজীবনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। বৈশ্বিক কারণে জ্বালানি খাতের অস্থিরতা নিয়েও কথা বলেন সরকার প্রধান। জনগণকে বিচলিত না হয়ে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান তিনি। এই খাতে প্রতিদিন শত শত কোটি টাকা ভর্তুকি দিয়ে হলেও সরকার চেষ্টা করছে আন্তরিকভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখা। আমি আশ্বস্ত করতে চাই, জনগণের বিচলিত হওয়ার কোনো কারণ নেই। তবে আমরা যদি সকলেই রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানে বাহুল্যের বর্জন, এমনকি পারিবারিক পর্যায়েও যদি অমিতব্যয়িতা পরিহার করি, তার জন্য আমি দেশের সকল মানুষকে অনুরোধ জানাচ্ছি। আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষা ব্যবস্থা সহ সবকিছু ঢেলে সাজাতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিটি সেক্টরকে চিহ্নিত করে। সাইফুল রিপন, দেশ টিভি, নিউজ ডেস্ক।